মিড ডে মিল কর্মচারী ঐক্য জিন্দাবাদ। এই দাবিতে মিড ডে মিল কর্মচারী ঐক্য মঞ্চ লড়ছে, লড়বে। 6টি সংগঠন ঐক্যবদ্ধভাবে মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আজকে আন্দোলনের পথে নেমেছে। জানেন, মাত্র ১,৫০০ টাকায় এই মেয়েরা কাজ করে এবং সেখানে মূলত এদেরকে বেকার খাটানো হয়। আমরা এই জন্য চেয়েছি অবিলম্বে পুজো ঈদে বোনাস চালু। বঞ্চিত নিপীড়িত মানুষের ঐক্য জিন্দাবাদ। মিড ডে মিল কর্মচারী ঐক্য জিন্দাবাদ। এই দাবিতে মিড ডে মিল কর্মচারী ঐক্য মঞ্চ লড়ছে, লড়বে। 6টি সংগঠন ঐক্যবদ্ধভাবে মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আজকে আন্দোলনের পথে নেমেছে। আমরা বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যে তারা যেন অবিলম্বে এদের দাবি মেনে নেয়, নাহলে সমগ্র শ্রমিক শ্রেণী তাদের পাশে দাঁড়াবে এবং লড়াই করবে। এত কম মাইনাতে কোথাও সারা ভারতবর্ষে কোনো শ্রমিকরাই কাজ করেন না, এদেরকে বাধ্য করা হচ্ছে কাজ করানোর জন্য। তাই এদের 12 মাসের বেতন দেওয়া হয় না, 10 মাসের বেতন দেওয়া হয়। আবার পুজো এবং গ্রীষ্মের ছুটির অবকাশের নাম করে সেই সময় কিন্তু এদের কাজ থাকে, কাজ করানো হয়। একটা অন্যায় কাজ করিয়ে পয়সা দেওয়া হচ্ছে না। তাই আমরা শ্রমিক সংগঠন AIUTUCর পক্ষ থেকে এই আন্দোলনকে সমর্থন করি, এই আন্দোলনের সঙ্গে আছি। আমাদের মিড ডে মিল কর্মী ইউনিয়ন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নও এই আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকা পালন করছে। মূল্য বৃদ্ধির বাজারে আজকের এভাবে কখনো কাজ করা সম্ভব নয় এবং সেখানে মূলত এদেরকে বেকার খাটানো হয়। আমরা এই জন্য চেয়েছি অবিলম্বে শ্রম আইন মেনে এদেরকে 26,000 টাকা বেতন দিতে হবে এবং 10 মাস নয় 12 মাসে দিতে হবে। 2 মাস তারা কাজ করিয়ে নেয় এবং সেখানে যে তারা 2 মাস কাজ করিয়ে বেকার খাটায়, কাজ করালে যে মাইনে দিতে হয় এইটাও সরকার মানে না। সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজ করে। ফলে ন্যূনতম আইনসঙ্গত অধিকার যে দেওয়া দরকার কোনো সরকার তা মনে করে না। কেন্দ্র সরকার সেই প্রকল্প শুরু থেকে 600 টাকা দেয়, 1 পয়সাও বাড়ায়নি। 13 সাল থেকে রাজ্য সরকারও 1 পয়সা বাড়ায়নি। ফলে আমরা চেয়েছি অবিলম্বে এখানে আমাদের মাইনে বাড়াতে হবে এবং মাত্র 5 টাকা 47 পয়সা এবং 8 টাকা 14 পয়সা ছাত্রদের খাবার দেয়। এই হতদরিদ্র বাচ্চাদের জন্য খাদ্য বরাদ্দ বাড়াতে হবে, যেখানে কোটি কোটি টাকা ব্যবসায়ীদের তারা দেয়। এদের জন্য 1 টাকাও এরা বাড়াতে পারে না। অবিলম্বে খাদ্য বরাদ্দ করতে হবে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এই আমাদের দাবির 7 দাবি। এবং এদের ছুটি নাই, এদের অবসর নাই, এদের ভাতা নেই, এদের যেমন সমস্ত স্বাস্থ্য নিংড়ে যে সমস্ত কাজ করছে এই মিড ডে মিল প্রকল্পকে বাঁচিয়ে রেখেছে। শিক্ষা একটা সভ্যতার মেরুদণ্ড, তাকে বাঁচিয়ে রেখেছে। এদের দুবেলা আহারের কোনো ব্যবস্থা নাই এবং সেখানে আমরা দেখছি যে এদেরকে যেখানে বাঁচানোর দরকার ছিল, একবেলা পরিবার কেন একবেলা একজন মানুষেরও এখানে চলতে পারে না। ফলে এর বিরুদ্ধে আমরা 6টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আন্দোলন শুরু করেছি। ক্রমাগত এই মিড ডে মিল যারা রন্ধন করবে তাদের শোষণ করে চলেছে। কেন্দ্রের সরকার 1000 টাকা বেতন সেটাকে ফিক্সড করে দিয়েছে এবং তার জন্য তারা 600 দিচ্ছে, রাজ্যকে বলেছে 400 দিতে। আমাদের রাজ্য আর 500 টাকা দিয়ে ভাবছে আমরা অনেক দিচ্ছি এবং এই 1500 টাকায় জীবন ধারণ করা যায় না। আমরা চাই যে এই রাজ্যে অদক্ষ শ্রমিকদের যে ন্যূনতম মজুরি আছে সেটাকে লাগু করা হোক। তার সঙ্গে 26,000 টাকা এই বেতনের দাবি আমাদের রয়েছে। কারণ আপনারা জানেন অল ট্রেড ইউনিয়ন সারা দেশব্যাপী লড়ছে এই দাবিতে। আমরা চাইছি 12 মাস, 12 মাসের বেতন চাই, 10 মাস নয়। এবং একবার মাত্র কোভিডের সময় 12 মাস দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করা হলো কেন? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কোনো সুযোগ সুবিধা এদের দেওয়া হয় না, কোনো ছুটি নেই, সামাজিক সুরক্ষা নেই। এই সব কিছুই দিতে হবে এবং কেন্দ্র ও রাজ্যের বরাদ্দ বৃদ্ধি করতে হবে।